আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আমাদের আলোচনার বিষয় হলো ফ্লুসি 2023 এবং 2024। বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখতেছি যে তার আসলে আপনি রিকোর্স করেন দিতে যাবেন না, সম্ভাবনা জেরো। Perché? Quale motivazione? Dato dalla cancellazione. Non è tutti cancellato. আপনার ফেব্রুয়ারি থেকে যখন আপনার ব্যাক মেইলে কমিউনিকেশন আসে যে তুমি আলোচ্য দাও, প্রেজেন্ট করো তোমার দূর এবং আসেবারাসিওনে, অর্থাৎ আপনার ইকোনমিক্যাল পসিবল এবং আপনার দুর্পলিত আলোচ্য আছে, তাহলে আপনার নোলসটা কখনোই ক্যান্সেল করবেন। 23 এবং 24-এর যাদের নোলসটা ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল করছে, তার জন্য অর্থাৎ মালিকের ইকোনমিক্যাল নন সুফিসিয়েন্ট, অর্থাৎ আপনাকে আসুমের করার ক্যাপাসিটি নাই। যখন ক্যান্সেল করে ফেলছে যেগুলা, সেগুলা রিপোর্টস করে লাভ নেই, কারণ আগে আপনাকে দিছে যেহেতু মালিকের অর্থনৈতিক অবস্থা নাই, যেসব মালিকের অর্থনৈতিক অবস্থা ভালো আছে সেগুলো নোলসটা দিচ্ছে এবং বিষয়ের জন্য পাঠা দিচ্ছে। আমার কয়েকটা ক্লায়েন্ট পেয়েছে, তাই আপনাদেরকে বলবো তার যদি আসে রিকোর্স করে লাভ বেশ হলো, পয়সা প্যাকদের করবেন। আর সোশ্যাল মিডিয়ার যেসব বাইরা এসব ইনফরমেশন দিচ্ছেন, আসলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের ভিউ না বাড়ায় কাজ করেন। ইমিগ্রেশন সেক্টরটা অনেক বড়, ইনফরমেশন সঠিকভাবে দেন, কাজ করেন। আমার ছোট ভাইয়েরা, আমার আঙ্কেলরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আগে স্টাডি করো। তোমরা এই যুগের সন্তান, তোমরা ভালো ইটালিয়ান বোঝো। আমরা যখন শুরু করছি তখন তেমন ইটালিয়ান জানা লোক কেউ ছিল না। হ্যাঁ, তোমরা ইটালিয়ান এখানে পড়ালেখা করি আজকে এই সেক্টরে আসছো, সুন্দরভাবে কাজ করো। হ্যাঁ, আশা করি সবার কাছে আমার পরামর্শ, আইন জেনে আপনারা ইনফরমেশন দেন, আইন জেনে আপনারা ইনফরমেশন দেন। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। এর মধ্যে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে যারা এসে গেছেন ফিঙ্গারের পর বা ফেব্রুয়ারিতে আসার পর, ভাই আপনারা ডিমোশনালি কাজটা চেঞ্জ করবেন না। যদি মালিক মরে যায়, যদি মালিক ফালিমেন্ট হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু মালিক যদি থেকে থাকে, তাইলে প্রথম পারমিশন পাওয়া পর্যন্ত, অর্থাৎ আপনার কস্তরা থেকে উঠানো পর্যন্ত আপনার ওই কোম্পানির কাজটা ছেড়ে দিবেন না, তাহলে আপনার সৌজন্য ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। আশা করি বুঝতে পারছেন। সবাই শুভকামনা রেখে আল্লাহ হাফেজ।